ওকে, আমরা স্টার্ট করি। আজকে হচ্ছে আমরা পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টস অ্যান্ড কেমিক্যাল বন্ডস পড়ব। আর এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি অনেক বেসিক একটা চ্যাপ্টার, মানে এটা থেকে রিটেন কোশ্চেন একটু কম আসে, আর আসলেও সেগুলো একটু এক্সপ্লেনেটরি কোশ্চেন টাইপের আসে, যেগুলো অ্যাকচুয়ালি কোনো ম্যাথ ইনভলভ নাই বা এক্সপ্লেনেশন দিতে হয় এরকম। আর এটা হচ্ছে তুমি যদি পিরিয়ডিক প্রপার্টিগুলো ভালো মতো বুঝো আর এক্সেপশনগুলো তোমার মাথায় থাকে, তাহলে তুমি ইজিলি লিখতে পারবা। আচ্ছা, সো periodic properties of elements and chemical bonds, ভালোই বড় একটা চ্যাপ্টার। তো এখানে একদম ফার্স্টে আমরা পিরিয়ডিক টেবিল সম্পর্কে কিছু আইডিয়া নিব। তুমি যদি পিরিয়ডিক টেবিলের আপ টু ধরো আপ টু 36 পর্যন্ত যদি মনে রাখতে পারো এলিমেন্ট, তাহলেই অ্যাকচুয়ালি তোমার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো পিরিয়ডিক টেবিলের ব্যাপারে কিছু বেসিক আইডিয়া নেই, যে একটা পিরিয়ডিক টেবিলে হচ্ছে 7টা পিরিয়ড থাকে, আর হচ্ছে 18টা গ্রুপ থাকে। 18টা গ্রুপ থাকে, এগুলা তোমরা অলরেডি জানো। আর এই 7টা পিরিয়ডের পাশাপাশি নিচে আবার 2টা এক্সট্রা বক্স থাকে। মানে একটা পিরিয়ডিক টেবিল দেখতে এরকম হয়, যে এই হচ্ছে তোমার ফার্স্টের গ্রুপগুলো, হচ্ছে ফার্স্ট গ্রুপ, এই হচ্ছে সেকেন্ড, দেন এরকম, দেন আবার এই টাইপের। আর নিচে 2টা বক্স থাকে এরকম। সো একটা পিরিয়ডিক টেবিলে হচ্ছে 7টা পিরিয়ড আর 18টা গ্রুপ থাকে। আর এই 18টা গ্রুপ হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত মার্ক করা। এই একদম লেফট হ্যান্ড হচ্ছে 1, দেন 2, এরকম 3, 4, 5, একদম লাস্টেরটা হচ্ছে 18। আচ্ছা, সো এখন পিরিয়ডিক টেবিলের এলিমেন্টগুলোকে আমরা 4টা ক্লাসিফিকেশনে ডিভাইড করতে পারি। সেগুলোকে বলা হয় এস, পি, ডি, এফ ব্লক এলিমেন্টস। এস ব্লক এলিমেন্ট মানে যাদের লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে এন্টার করে। তারপর পি ব্লক মানে হচ্ছে যাদের লাস্ট ইলেকট্রনটা পিতে, ডি হচ্ছে ডিতে, আর এফ ব্লক এলিমেন্টস মানে হচ্ছে যাদের লাস্ট ইলেকট্রনটা একটা এফ অরবিটালে এন্টার করে, ঠিক আছে? সো এস ব্লক এলিমেন্ট কারা? একদম ফার্স্টে যে এস ব্লক এলিমেন্ট নিয়ে আমরা কথা বলতেছি, এই এস ব্লক এলিমেন্টস হচ্ছে বেসিক্যালি গ্রুপ 1। গ্রুপ 1কে 1A গ্রুপও বলে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। ওদেরকে আবার গ্রুপ 2কে হচ্ছে 2A গ্রুপ বলে। এটা একটা পুরানো প্রসেস, এইটা আমাদের অত দরকার নেই, মাঝে মাঝে এমসিকিউতে আসে, এর জন্য দেখানো। সো এস ব্লক এলিমেন্টস হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2, এদের লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে এন্টার করে। বাট একটা এক্সেপশন হচ্ছে গ্রুপ 18-এর যে হিলিয়াম, সেও একটা তোমার এস ব্লক এলিমেন্ট। মানে গ্রুপ 1-এর সবাই, গ্রুপ 2-এর সবাই, আর হিলিয়াম, এরা সবাই হচ্ছে এস ব্লক এলিমেন্ট। সো এস ব্লক এলিমেন্ট টোটাল আছে হচ্ছে 14টা। টোটাল 14টা এলিমেন্ট আছে এস ব্লকে। এখানে আছে 8জন, সরি এখানে আছে হচ্ছে 7জন, এখানে আছে 6জন, 13 জন, আর এই একজন 14 জন। সো এস ব্লক এলিমেন্ট হচ্ছে 14টা। একটা পিরিয়ডিক টেবিল সামনে নিয়ে সবসময় এটা পড়বা। সো এস ব্লক এলিমেন্ট 14টা। অ্যান্ড এস ব্লক এলিমেন্ট যারা, তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS1 2। মানে তাদের লাস্ট যে অরবিটটা থাকে সেটা এস অরবিটালে 1 বা 2টা ইলেকট্রন থাকবে, আর কোনো অরবিটাল থাকবে না। সো এই হচ্ছে এস ব্লক এলিমেন্টের ব্যাপারে ডিসকাশন। দেন হচ্ছে পি ব্লক এলিমেন্টস। পি ব্লক এলিমেন্টস হচ্ছে তোমার গ্রুপ 13 থেকে 18-এর মধ্যে যারা আছে তারা সবাই হচ্ছে পি ব্লক এলিমেন্টস। গ্রুপ 13কে ওল্ড কনভেনশন অনুযায়ী 3A বলে। এটা থেকে গ্রুপ 18 পর্যন্ত, গ্রুপ 18কে ওল্ড কনভেনশন অনুযায়ী 0 গ্রুপ বলে। সো এই পর্যন্ত যারা আছে এক্সেপ্ট হিলিয়াম, তারা সবাই হচ্ছে পি ব্লক এলিমেন্টস। তাদের লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে এন্টার করে। আর এরকম টোটাল এলিমেন্ট আছে হচ্ছে 30টা। পি ব্লক এলিমেন্ট আছে হচ্ছে 30টা, বাট অলরেডি মডার্ন কিছু এলিমেন্ট ইনভেন্ট হয়ে যাওয়ার কারণে এটা এখন অনেকে 32ও বলে। সো যদি অপশনে 32 থাকে অবশ্যই 32 দেখাবা, আদারওয়াইজ 30। দেন পি ব্লক এলিমেন্টের আচ্ছা, পি ব্লক এলিমেন্টের জেনারেল কনফিগারেশন হচ্ছে যে তাদের লাস্ট অরবিটে
এস তো ফুলফিলড থাকবেই, পি অরবিটটা 1 থেকে 6-এর মধ্যে হবে, পি অরবিটে ইলেকট্রন 1 থেকে 6-এর মধ্যে হবে। এটাই ইন্ডিকেট করে যে লাস্ট একটা ইলেকট্রন পি অরবিটে এন্টার করছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এস ব্লক এলিমেন্টস যারা এস অ্যান্ড পি ব্লক, এদেরকে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলে। এস অ্যান্ড পি ব্লক এলিমেন্টস আর কল্ড রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। Elements are called representative elements. ঠিক আছে, সো এই হচ্ছে এস অ্যান্ড পি ব্লক রিলেটেড ডিসকাশন। এরপর হচ্ছে আমরা এস অ্যান্ড পি ব্লকের পর তোমার ডি ব্লকে চলে যাই। আচ্ছা, পি ব্লক এলিমেন্টগুলোর মধ্যে কিছু মেটালয়েড থাকে, মানে যারা হচ্ছে সাবমেটাল বলতে পারো, মানে তারা মেটালও না আবার নন মেটালও না। সো এরকম হচ্ছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, টিন, তারপর হচ্ছে টেলুরিয়াম আর অ্যাস্টাটিন। ঠিক আছে, সো এই কয়টা হচ্ছে আমাদের পি ব্লক এলিমেন্টের মধ্যে মেটালয়েড। দেন ডি ব্লক এলিমেন্টে যাই। ডি ব্লক এলিমেন্ট তোমরা অলরেডি বুঝো, যাদের লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটালে এন্টার করে তারাই হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্টে তোমার লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটালে এন্টার করবে, আর এরা হচ্ছে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যারা। গ্রুপ 3-কে ওল্ড কনভেনশনে 3A বলে, আর গ্রুপ 12-কে ওল্ড কনভেনশনে 2B বলে। ওল্ড কনভেনশন আমাদের জানার দরকার নেই, এটা তুমি পিরিয়ডিক টেবিলে দেখতে পারো, উপরে লেখা থাকে। সো গ্রুপ 3 থেকে 12 যা, তারাই হচ্ছে ডি ব্লক এলিমেন্টস। আর ডি ব্লক এলিমেন্টসের জেনারেল হচ্ছে নোটেশন হচ্ছে n-1 d1 to 10 ns1-2, কারণ ওই যে ডি অরবিটাল অ্যাকচুয়ালি আগে পরের অরবিটের এস অরবিটাল ফুলফিলড হয়ে দেন এইখানে এন্টার করে। তোমরা যদি আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশনটা মনে করো, যে আয়রন 26 হচ্ছে 1s2 2s2 2p6 3s2, তারপর হচ্ছে 3p6 4s2, আর দেন হচ্ছে 3d6। সো লাস্টে অ্যাকচুয়ালি ডিটা এন্টার করে, সো এর জন্যই এটাকে এভাবে লিখে দেখানো হয়েছে। সো ডি ব্লক এলিমেন্ট হচ্ছে ওরা। দেন এফ ব্লক এলিমেন্ট কারা? এফ ব্লক এলিমেন্ট হচ্ছে যাদের লাস্ট ইলেকট্রন এফ অরবিটালে এন্টার করে। এফ ব্লক এলিমেন্টস হচ্ছে বেসিক্যালি তোমার আমাদের যে পিরিয়ডিক টেবিলের নিচে যে দুইটা বক্স থাকে, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড গ্রুপ, উপরেরটাকে বলা হয় ল্যান্থানাইড গ্রুপ, আর নিচেরটাকে বলা হয় অ্যাক্টিনাইড গ্রুপ। আচ্ছা, সো এদেরকে অ্যাকচুয়ালি এফ ব্লক এলিমেন্ট বলে। ক্লিয়ার? ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড গ্রুপের মধ্যে যারা আছে তারাই হচ্ছে এফ ব্লক এলিমেন্টস। আচ্ছা, এরপর ডি ব্লক এলিমেন্টসের মধ্যে এটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি অত ডিসকাস করতে হবে না, জাস্ট আচ্ছা কয়টা আছে সেগুলো একটু লিখে দিই। ডি ব্লক এলিমেন্টস, আমাদের যে ডি ব্লক এলিমেন্টগুলো আছে সেই ডি ব্লক এলিমেন্ট হচ্ছে টোটাল 41। আর এফ ব্লক এলিমেন্ট যারা আছে তারা হচ্ছে টোটাল তোমার 15। এই উপরে থাকে 15টা আর নিচে থাকে 15টা, বাট এইখানে এইটা ল্যান্থানাইড গ্রুপ। ওকে, এইখানে এই এল এ থেকে স্টার্ট করে এদিকে এল ইউ পর্যন্ত লালু, আর এদিকে হচ্ছে অ্যাক্টিনাইড থেকে স্টার্ট করে তোমার এদিকে এসি থেকে স্টার্ট করে এদিকে হচ্ছে থোরিয়াম পর্যন্ত, লরেন্সিয়াম পর্যন্ত। সো এরা সবাই হচ্ছে ল্যান্থানাইড গ্রুপ, বাট এই ল্যান্থানাইড গ্রুপের এই এল এ, ওকে, এই যে এল এ, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ল্যান্থানাইড গ্রুপ হচ্ছে অ্যাকচুয়ালি 6th পিরিয়ডের 3rd গ্রুপে ছিল, 6th পিরিয়ড 3rd গ্রুপের এলিমেন্ট ছিল, বাট ওদেরকে আলাদা করে এক্সটেন্ড করে এখানে নিচে লেখা হয়, তুমি এটা পিরিয়ডিক টেবিল দেখলে বুঝবা। আর অ্যাক্টিনাইড গ্রুপ হচ্ছে 7th পিরিয়ডের 3rd গ্রুপে ছিল, ওইখানে ওদেরকে না লিখে ওদেরকে আলাদাভাবে সবাইকে এখানে নিচে লেখা হয়েছে। অ্যান্ড এই ল্যান্থানাইড গ্রুপের এই যে এল এ, তারপর এই যে অ্যাক্টিনাইড এসি, আর এখানে আরেকটা এলিমেন্ট থাকে দ্যাট ইজ থোরিয়াম টিএইচ, এই তিনজন আবার ডি ব্লক এলিমেন্ট, মানে এই তিনটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। ওকে, এই তিনজনকে সহই কিন্তু এখানে 41 লেখা।
এরা সবাই ডি। আর এছাড়া এখানে বাকি যারা আছে, এখানে 15টা করে আছে, উপরে আছে 15টা টোটাল, আর নিচে আছে টোটাল 15টা। সো উপরে টোটাল কয়টা আছে? আর 14, আর নিচে আছে হচ্ছে 13। সো এই 14 + 13 দ্যাট ইজ 27টা এফ ব্লক এলিমেন্ট আছে টোটাল। ক্লিয়ার? সো এফ ব্লক এলিমেন্টের জেনারেল নোটেশনটা কীরকম? n-2 f 1 to 14, n-1 d 0 to 1, n s2, এরকম একটা নোটেশন আছে, বাট এটা অত ইম্পর্টেন্ট না এফ ব্লক এলিমেন্টস। আচ্ছা, এবার আসি ডি ব্লক এলিমেন্টে এক টাইপের স্পেশাল এলিমেন্ট আছে, তারা হচ্ছে ট্রানজিশন এলিমেন্টস। ট্রানজিশন এলিমেন্টস, আই হোপ এটা তোমরা আগে পড়ছো। ট্রানজিশন এলিমেন্টস হচ্ছে যেসব ডি ব্লক এলিমেন্টের একটা স্টেবল ক্যাটায়নে ইলেকট্রনিক কনফিগারেশনটা n-1 d1 to 9 হয়। ওকে, ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে যেসব এলিমেন্টের, যেসব ডি ব্লক, মানে তাদেরকে মাস্ট ডি ব্লক এলিমেন্ট হইতেই হবে, তো যেসব ডি ব্লক এলিমেন্টসের তোমার যেসব ডি ব্লক এলিমেন্টসের এই স্টেবল একটা ক্যাটায়ন, মানে তার একটা স্টেবল ক্যাটায়ন ফর্ম করবা, সেই স্টেবল ক্যাটায়নে যদি ডি অরবিটাল এরকম পার্শিয়ালি ফুলফিলড থাকে, এটা হচ্ছে পার্শিয়ালি ফুলফিলড, পার্শিয়ালি ফুলফিলড বা মানে ফুলফিলড না আর কি, পার্শিয়ালি ফুলফিলড থাকে 1 থেকে 9, তাহলেই হচ্ছে তাদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্টস বলবো। অবশ্যই 1 থেকে 9, 0 থেকে 9 না, 1 থেকে 9। তো ট্রানজিশন এলিমেন্টস চেক করার এটা হচ্ছে ওয়ে। যেমন তোমার একটা ট্রানজিশন এলিমেন্ট এফি, যে এফির আমরা যদি এফি হচ্ছে 26, বাট আমরা যদি তার স্টেবল একটা ক্যাটার্ন নেই, 2+ আছে, 3+ আছে, যে কোনো একটা নিলেই হয়, দুইটাই স্টেবল ওর জন্য। সো এটা কীরকম হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, এরকম হচ্ছে নর্মাল ক্যাটার্ন ফর্মেশনের সময়। মনে রাখবা, ক্যাটার্ন ফর্মেশনের সময় সবচেয়ে বাইরের যে দুইটা ইলেকট্রন তারা বের হয়ে আসে, ঠিক আছে? আবার এই এফি 3+ হচ্ছে এটা এরকম। সো এখান থেকে আমাদের ক্লিয়ার যে অ্যাকচুয়ালি আয়রনের দুইটা স্টেবল আয়নেরই ডি অরবিটালটা 1 থেকে 9-এর মধ্যে ইলেকট্রন দিয়ে ফুলফিলড। সো অ্যাকচুয়ালি এই যেহেতু এটা এক্সিস্ট করে, সো এফই হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশনাল এলিমেন্ট। বাট জিঙ্কের ক্ষেত্রে দেখো, জিঙ্ক হচ্ছে 30, আর জিঙ্কের স্টেবল ক্যাটার্ন হচ্ছে 2+, উইচ ইজ 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 2 2 4 6 10 12 6 18 2 20 3d10। সো জিঙ্ক 2+ ক্যাটায়নের জন্য এই বাইরের দুইটা বের হয়ে আসবে। সো এটা কিন্তু তোমার স্টেবল হইল না, ঠিক আছে? সরি, এটা কিন্তু ট্রানজিশনাল হইল না, কারণ এটা D1 থেকে 9 নেই, এটা 10টা আছে। সো এটা নট ট্রানজিশন। সো আমরা বলবো জিঙ্ক ইজ নট ট্রানজিশন এলিমেন্ট, নট ট্রানজিশনাল এলিমেন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে শুধুমাত্র ট্রানজিশন এলিমেন্টস হচ্ছে শুধুমাত্র ডি ব্লক এলিমেন্টসের জন্যই ট্রু। আচ্ছা, দেন ইনার ট্রানজিশন এলিমেন্টস বলতে একটা টার্ম আছে, ইনার ট্রানজিশন এলিমেন্টস। আচ্ছা, ইনার ট্রানজিশন এলিমেন্টস হচ্ছে তোমার এরা হচ্ছে এফ ব্লক এলিমেন্টস। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এফ ব্লক রিলেটেড কিছুই অ্যাকচুয়ালি তেমন ইম্পর্টেন্ট না। এফ ব্লক এলিমেন্টস আর তাদের স্টেবল, দেখা যায় যে তাদের একটা স্টেবল আয়নিক স্টেটে তাদের এই ইলেকট্রনিক কনফিগারেশনটা লাস্ট যে অরবিট, সেটার এফ অরবিটালে তোমার এরকম থাকবে, লাস্ট অরবিটের আগেরটায় n-2 f 1 থেকে 13-এর মধ্যে থাকবে। এটার আমরা কোনো এক্সাম্পল দেখবো না, এটা অত দরকার নেই আমাদের। ইনার ট্রানজিশন এলিমেন্টসের জাস্ট ফরমেশনটা এরকম হয়, মানে আগে ওই যে 14টা থাকার কথা, বাট ওই যে পার্শিয়ালি ফুলফিল, দ্যাট ইজ একটা কম থাকবে। ওকে, আচ্ছা, এবার আমরা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডিফারেন্ট গ্রুপস দেখব। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডিফারেন্ট গ্রুপস। সো ফার্স্টে হচ্ছে গ্রুপ 1, which is 1A according to traditional old tradition, সেটা হচ্ছে NS1। এটার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS1, মানে গ্রুপ 1-এ যারা থাকে সবারই লাস্টে NS1 থাকে একটা। দেন গ্রুপ 2,
তাদের হচ্ছে NS2, গ্রুপ 13 হচ্ছে NS2 NP1। আই হোপ তোমরা পিরিয়ড অ্যান্ড গ্রুপ ডিটারমিনেশন পারো, এটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে দেখাইছিলাম। আর 14 হচ্ছে 5A, এটা হচ্ছে 4A which is NS2 NP2, then 15 5A, NS2 NP3, then 16 NS2 NP4, 17 18 তারপর হচ্ছে 3 গ্রুপ 3 which is N-1 D1 NS2, NS1, then 4 say N-1 D2 NS2। এগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখা, তুমি যাতে আসলে করতে পারো। এটা তুমি একটা গ্রুপ 5-এর এলিমেন্টকে ইলেকট্রনিক কনফিগারেশন করলেই বুঝতে পারবা এটার ফরমেশনটা কীরকম। গ্রুপ 5 হচ্ছে এরকম, then group 6, গ্রুপ 6টা কিন্তু একটু এক্সেপশনাল, এটার রিজনটা একটু পরে বলতেছি। 7 হ্যাঁ না এটা ঠিক আছে। দেখো এটা অ্যাকচুয়ালি দেখো গ্রুপ 4-এর কোনো একটা এলিমেন্টকে যদি লিখি, ধরো দাঁড়াও আমি একটু চিন্তা করি নিই। পটাশ, ধরো ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম আর হচ্ছে টাইটানিয়াম। আচ্ছা, টাইটানিয়াম হচ্ছে তোমার 22, তাই তো? সো এটাকে যদি তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করো, 1s2 2s2 2p6 3s2 3p6 224 610 12 18 820 আর দেন হচ্ছে 22 এভাবে। সো এই যে N-1 D2 আর NS2, বুঝতে পারছো? হ্যাঁ ওইটার আবার রিজন হচ্ছে দেখো ওইখানে হচ্ছে এই যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম যে 1s2 2s2 2p6 3s2 3p6 হওয়ার কথা ছিল এরকম যে 4s2 দেন 3d0, তাই না? 3d1, দাঁড়াও 2 2 4 6 10 12 6 18 21 এরকম হওয়ার কথা ছিল। বাট আচ্ছা হ্যাঁ এটা 2 হবে, সরি এটা NS2 হবে, ঠিক আছে। আচ্ছা, সো এর পরেরটায় যাই, গ্রুপ 7 হচ্ছে 7B আর কি। 7 হচ্ছে N-1 D5 NS2, 8 হচ্ছে 8B N-1 D6 NS2, then 9 N-1 D7 NS2, then group 10। আচ্ছা, এটা 9B না, এটা ভুল লেখছি একটু, এটাও 8B না। 8 থেকে হচ্ছে এগুলো সব 8 করে আসবে, এটাও 8। এই গ্রুপটাকেও ওল্ড কনভেনশনে 8ই বলে, এই 10কেও ওল্ড কনভেনশনে 8 বলে। এটা একটু এক্সেপশনাল, ওল্ডটা এর জন্য আমাদের অত দরকার নেই। N-1 D8 NS2, দেন 11কে আবার আমরা নর্মালি 1B লিখব, 1B
1b n-1, এটা একটা পিরিয়ডিক টেবিলের উপরে দেখলেই তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা d9, এটা হচ্ছে d10 ns1 আর হচ্ছে 12 হচ্ছে 2b which is n-1 d10 ns2। জাস্ট একটু বেসিক আইডিয়া দাও যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো বিভিন্ন গ্রুপে জেনারেল ভার্সনটা কীরকম। আর এমনিতে পিরিয়ড নাম্বার তো বের করা ইজি, যে কোনো একটা এলিমেন্টে লাস্ট অরবিটটাই হচ্ছে তার পিরিয়ড নাম্বার, লাস্ট অরবিটের নাম্বার। আর গ্রুপ নাম্বারের ক্ষেত্রে যদি লাস্টে এস থাকে তাহলে এসের উপরে যেই কয়টা ইলেকট্রন সেটাই তার গ্রুপ নাম্বার। যদি লাস্টে এস আর পি দুইটাই থাকে তাহলে এস আর পি এর উপরে যা যা থাকবে, ধরো এক্স আছে আর ওয়াই আছে, 10 + x + y হচ্ছে গ্রুপ নাম্বার। আর যদি পি আর এস থাকে, পি এস এই ফরমেশনটা থাকে, তাহলে তোমার গ্রুপ নাম্বার হচ্ছে সিম্পলি তোমার x + y। ঠিক আছে, এই তিনটা জিনিস যাতে মনে থাকে। ক্লিয়ার? এভাবে তুমি যে কোনো এলিমেন্টের গ্রুপ নাম্বার বের করতে পারবা। আচ্ছা, ডি থাকলে কি করবা সেটা তো বললাম না। ডি আসলে এই যে এইটাই তোমার, যদি ডি এরটা তো বলা হয়নি, ডি এরটা বলে রাখি, পিএস এরটা হবে না, এটাই হচ্ছে ডিএস এরটা, উল্টা বলছি। এই ডি আর এস যদি থাকে তখন ডি এর উপর যদি এক্স থাকে আর এস এর উপর যদি ওয়াই থাকে তাহলে ওইটা হচ্ছে গ্রুপ নাম্বার। ঠিক আছে, এই যে যেমন 10 আর 2 12, 7 আর 2 9। এসপি হইলে জাস্ট 10 + x + y, যেমন এখানে এসপি, এই যে এসপি 10 + 2 + 5 দ্যাট ইজ 17। আর শুধু এস থাকলে বা শুধু এস বা এটা হচ্ছে পিএস এরকম ফরমেশনে থাকে, ওইখানে জাস্ট এক্সেরটাই আমরা কাউন্টে নেই, যেমন এটা 2 1 etc। আচ্ছা, এবার আমরা তোমার এই পিরিয়ডিক টেবিলের, আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়াও আমার একটা কল আসছে। আচ্ছা দেখো, সো এখান থেকে আমরা একটা আইডিয়া পেলাম। এখন আমরা অ্যাকচুয়ালি এই পিরিয়ড আর গ্রুপও যদি বের করতে পারি, এখন হচ্ছে আমাদের মেইনলি সব গ্রুপ ওয়াইজ এলিমেন্টগুলোর প্রপার্টি নিয়ে একটু ডিসকাস করতে হবে। ওকে, সো আচ্ছা এখানে গ্রুপগুলোর কিছু নাম আছে, যেমন গ্রুপ 1 যারা, গ্রুপ 1-এর, আচ্ছা আমি একবারে পুরো ডিসকাশনটা করি। আমরা ফার্স্টে একদম গ্রুপ 1 থেকে স্টার্ট করি। গ্রুপ 1, সো গ্রুপ 1-এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns1। আর গ্রুপ 1-এ কী কী এলিমেন্ট আছে? হাইড্রোজেন, লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, দেন হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। শর্টকাট আছে মনে রাখার, এটা যদি তুমি আগে থেকে জানো তাহলে ভালো, তো তুমি যেটা জানো ওইটা দিয়ে মনে রাখতে পারো, আমি এটা দিয়ে মনে রাখি। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। দেন এই এলিমেন্ট মানে কয়টা এলিমেন্ট আছে এগুলোও জানবা, এমসিকিউতে আসে। এখানে হচ্ছে 7টা এলিমেন্ট। দেন এই গ্রুপ 1-এর সবাইকে অ্যালকালাই মেটাল বলে, অ্যালকালাই মেটাল। আচ্ছা, আর গ্রুপ 1-এর সবাই হচ্ছে আয়নিক কম্পাউন্ড ফর্ম করে, ইউজুয়ালি ক্যাটায়ন ফর্ম করে। তাদের ফিজিক্যাল প্রপার্টিগুলো কি কি? ফিজিক্যাল প্রপার্টিজ, তাদের ফিজিক্যাল প্রপার্টিগুলো হচ্ছে যে তাদের কিছু কম্পাউন্ড কালারলেস হয়, কিছু কম্পাউন্ড হচ্ছে কালারলেস হয়, লাইক লিথিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তারপর পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, তারপর Na3PO4, তারপর সোডিয়াম কার্বনেট, এগুলো হচ্ছে কালারলেস, একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে কালারফুল, তাদের কিছু কম্পাউন্ড আছে কালারফুল, যেমন সোডিয়াম ক্রোমেট অরেঞ্জ এটা। তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা
খুবই আসে এমসিকিউতে। এটার কালার হচ্ছে অরেঞ্জ। তারপর হচ্ছে KMnO4, এটা একটা স্ট্রং অক্সিডাইজার, এটা হচ্ছে পিঙ্ক। ঠিক আছে, সো এই হচ্ছে ওদের কালারের ব্যাপারটা। তারপর ওরা সবাই হচ্ছে পোলার সলভেন্টে ডিসলভেবল, পোলার সলিউবল আর কি, পোলার সলভেন্টে ওরা সবাই সলিউবল। তারপর ওদের যত মলিকুলার ম্যাস বাড়ে, অ্যাটমিক ম্যাস যত বাড়ে, ওদের ডেনসিটি তত ইনক্রিজ হয়, ডেনসিটি তত ইনক্রিজ হয়। ওকে, দেন ওদের শুধু মলিকুলার ডেনসিটি বাড়ে না, ওদের বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ইটসেট্রা সবই ইনক্রিজ হয়। যত অ্যাটমিক ম্যাস বাড়ে তত এটা ইনক্রিজ হয়। আর এই সিজিয়াম যে মেটালটা আছে, সিজিয়াম মেটালটা এটা একটা লিকুইড, এটা রুম টেম্পারেচারে লিকুইড হিসেবে থাকে, যদিও এটা একটা মেটাল। ক্লিয়ার? আচ্ছা, দেন ওদের কেমিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে ওরা হচ্ছে ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে বেস ফর্ম করে, 2Na + 2H2O, এখান থেকে আসবে 2NaOH + H2, এই টাইপের হচ্ছে ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে বেস ফর্ম করতে পারে। আর তোমার সিজিয়াম অ্যান্ড রুবিডিয়াম ওরা হচ্ছে অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে খুব স্ট্রংলি রিয়্যাক্ট করে ফায়ার প্রডিউস করতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন এই মেটালগুলা আমরা, আচ্ছা একটু ওয়েট দাঁড়াও। আচ্ছা দেখো, সো কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে হচ্ছে এই দুইটা। আর এই সবগুলো মেটালই অ্যাকচুয়ালি ফ্লেম টেস্ট বলতে একটা টেস্ট আছে, যে ওদেরকে যদি আগুনে ধরা হয় তখন ওই আগুনটার কালার চেঞ্জ হয়। সো এই ফ্লেম টেস্টের কালারগুলো একটু মনে রাখতে হবে এমসিকিউর জন্য। কালার ইন ফ্লেম টেস্ট, কালার ইন ফ্লেম টেস্ট, উইচ ইজ ফার্স্টে হচ্ছে সোডিয়াম। আচ্ছা, যেই কালারের আমি ওই কালার দিয়ে লিখতেছি। সোডিয়াম হচ্ছে গোল্ডেন ইয়েলো, সোডিয়াম হচ্ছে গোল্ডেন ইয়েলো এরকম। দেন পটাশিয়াম হচ্ছে পার্পল এরকম। দেন ক্যালসিয়াম হচ্ছে রেড, ক্যালসিয়াম হচ্ছে একদম পিওর রেড এরকম, ক্যালসিয়াম হচ্ছে রেড। তারপর স্ট্রনশিয়ামও অ্যাকচুয়ালি রেড, ওইটাও অলমোস্ট রেডই, তো রেড হিসেবে মনে রেখো। তারপর হচ্ছে বেরিয়াম, বেরিয়াম হচ্ছে ইয়েলোইশ গ্রিন এরকম। তারপর রুবিডিয়াম হচ্ছে রেডিশ ভায়োলেট, জাস্ট ভায়োলেট আর কি, একটু ডিপ ভায়োলেট, এটা হচ্ছে ডিপ ভায়োলেট। এটা হচ্ছে তোমার রুবিডিয়ামের রুবিডিয়ামের কালার যখন ফ্লেমে ধরা হয় বা আগুনে ধরা হয়। সিজিয়াম হচ্ছে ব্লু, সিজিয়াম হচ্ছে ব্লু। আর লিথিয়াম হচ্ছে ব্রাইট রেড, এটা হচ্ছে লিথিয়াম হচ্ছে ব্রাইট রেড, মানে অরেঞ্জ টাইপের। সো এখানে কালার আমরা একটু মনে রাখবো, কার কী কালার, সাইডে তোমরা কালারের নামগুলো লিখে রাখো। আচ্ছা, দেন এবার আমরা গ্রুপ 1-এর পর আমরা এবার চলে যাব গ্রুপ 2-তে। আমাদের এবারের ডিসকাশন হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2-তে এলিমেন্ট আছে হচ্ছে তোমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। এটা শর্টকাট হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তুমি যদি অলরেডি অন্য কোনো ওয়েতে শিখে থাকো ওইটাই মনে রাখবা, নতুনটা শেখার দরকার নেই। আর এইটার তোমার এই গ্রুপ
গ্রুপ 2 তে যারা তাদেরকে হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল বলে। অ্যালকালাইন আর্থ মেটাল মানে ওরাও অ্যালকালাই ফর্ম করে, বাট ওদেরকে আবার আর্থের মানে সয়েলের এলিমেন্ট হিসেবে পাওয়া যায়, সো এর জন্য ওদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। ওরা অলমোস্ট গ্রুপ 1 এর মতোই, ওদের জেনারেল কনফিগারেশন হচ্ছে NS2। ওদের ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে যে ওরা ওদের এখানে আমরা একটা চার্ট বানাবো যে কোনো একটা মেটাল M, সেটার সালফেট সল্ট অ্যান্ড কার্বনেট সল্টের প্রপার্টিগুলো কেমন, আর সেই মেটালটার হাইড্রক্সাইড বেইজের প্রপার্টিটা কেমন। দেখো ধরো এটা হচ্ছে, আমরা লিস্টটা লিখি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। সো এটার যে তোমার সালফেট সল্ট, যেমন ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট, দেখা যায় যে এইখানে যত তোমার নিচের দিকে যাওয়া যায় তত সলিউবিলিটি ডিক্রিজ করে, মানে একটা নিচের দিকের এই ধরো ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কম সলিউবল, ঠিক আছে। সো এটা হচ্ছে সলিউবিলিটি ডিক্রিজের ইয়াটা হচ্ছে এই ডিরেকশনে। আর এইখানে MOH2 যেটা, এটা হচ্ছে উল্টাটা, নিচের দিকে গেলে সলিউবিলিটি ইনক্রিজ ইন সলিউবিলিটি। যত নিচের দিকে নামবা, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর বললো যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর বেরিলিয়াম হাইড্রক্সাইডের মধ্যে কার সলিউবিলিটি বেশি, তুমি তখন বলবা যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেহেতু এটা নিচে, আর নিচের দিকে এই সল্টের নিচের দিকে সলিউবিলিটি, সল্ট না এই বেইজের নিচের দিকে গেলে হচ্ছে সলিউবিলিটি ইনক্রিজ করে। সো ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইজ মোর সলিউবল দ্যান বেরিলিয়াম হাইড্রক্সাইড। সিম্পলি এই দুইটা অ্যারো একটু মনে রাখতে হবে। সো এই হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস। দেন গ্রুপ 2 এর আমরা কেমিক্যাল প্রপার্টিস দেখব। কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আছে যে ওদের অক্সাইডকে, যেমন ম্যাগনেসিয়ামের অক্সাইডকে আমরা যদি ওয়াটারে গোলাই তাহলে দেখা যাবে যে একটা বেস ফর্ম হবে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ক্লিয়ার। আর এর জন্য অ্যাকচুয়ালি ওদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলে, যে ওরা তো অ্যালকালাই ফর্ম করে, আবার ওরা আর্থের এলিমেন্ট হিসেবেও থাকে, যেমন সয়েলের একটা এলিমেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, সো গ্রুপ 2 গেল। এরপর হচ্ছে আমরা গ্রুপ 13 দেখব। গ্রুপ 13 আমাদের অ্যাকচুয়ালি সব গ্রুপ লাগবে না, যেগুলো ইম্পর্টেন্ট 1, 2 আর 13 থেকে 18 সেই কয়টাই আমাদের দেখতে হবে। সো গ্রুপ 13 এরপর গ্রুপ 13 এর এলিমেন্ট কারা? বোরন, অ্যালুমিনিয়াম, এটা গ্যালিয়াম মেবি, দেন হচ্ছে ইন্ডিয়াম, টেলুরিয়াম, আর হচ্ছে এটার নাম আমার মনে নাই, বাট NH আর কি। সো এটার ফুল এটার মনে রাখার ওয়ে আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে এরকম। তোমার যদি অন্য কোনো ওয়েতে মনে থাকে ওইটাও ভালো, বাট এইটা দিয়ে আমি মনে রাখি, ঠিক আছে। আচ্ছা, সো এই এলিমেন্টগুলোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে লাস্টে NS2 NP1 এই টাইপের, তারা পি ব্লক এলিমেন্টস। ওদেরকে বোরন গ্রুপও বলা হয়। এই ফার্স্ট এলিমেন্টের নাম অনুযায়ী ওদেরকে বোরন গ্রুপও বলা হয়। অ্যান্ড ওদের ফিজিক্যাল প্রপার্টিসগুলো দেখো। ওদের ফিজিক্যাল প্রপার্টিস এরকম যে ওদের অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার হচ্ছে +3, ওদের ভ্যালেন্সি হচ্ছে 3। আগের দুইটারটা এইগুলো লেখি না, ওগুলো বুঝতেই পারতেছো। অক্সিডেশন নাম্বার +1 +2, ভ্যালেন্সি হচ্ছে 1 2 ইটসেট্রা। ভ্যালেন্সিতে কোনো সাইন হয় না। আর ওদের
ওদের ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে ওদের রিঅ্যাক্টিভিটি কে কার চেয়ে বেশি রিঅ্যাক্টিভ সেটা একটু মাথায় রাখবো। এগুলো অ্যাকচুয়ালি তুমি পরে আরও ইজিলি বুঝতে পারবা পরে যখন পিরিয়ডিক প্রপার্টি পড়বো আজকেই। সো B3+, অ্যালুমিনিয়াম 3+, দেন হচ্ছে মানে যত নিচের দিকে নামবা তত রিঅ্যাক্টিভিটি কমবে। এখন জাস্ট লিখে রাখো, এটা তুমি পরে এমনিতেই বুঝতে পারবা যে রিঅ্যাক্টিভিটিটা কেন এইদিকে। আচ্ছা, আর এটার কেমিক্যাল প্রপার্টিস। আচ্ছা দেখো, সো এটার কেমিক্যাল প্রপার্টিসগুলো কি কি? গ্রুপ 13-এর যে কেমিক্যাল প্রপার্টিসগুলো আছে, যে তাদের অক্সাইডের কিছু প্রপার্টি আছে। অক্সাইডের প্রপার্টি আছে এরকম যে বোরন, এটা একটা মেটালয়েড, আমরা এটা জানি। বোরন হচ্ছে মেটালয়েড, অ্যান্ড এই মেটালয়েড, এটা মেটালয়েড মানে এটা একটা মেটালয়েড, বাট তার কিছুটা নন মেটাল প্রপার্টি আছে। ওকে, এটা হচ্ছে একটা মেটালয়েড, অ্যান্ড তার যে অক্সাইড B2O3 সেটা হচ্ছে একটা অ্যাসিডিক অক্সাইড। এই অক্সাইড কীভাবে অ্যাসিডিক বা বেসিক হয় এগুলোও আমরা আজকে একটু পরে ডিসকাস করব, বাট ফর নাও এটা এভাবে লিখে রাখো যে B2O3 হচ্ছে একটা অ্যাসিডিক অক্সাইড। আর এই B2O3 এটা যে অ্যাসিডিক, তার প্রুফ হচ্ছে যে এটা দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে তোমার দুইটা সোডিয়াম বোরেট NaBO2 প্লাস H2O ফর্ম করে। বাট B2O3 আবার এত স্ট্রং না যে এটা সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে। সো এখানে আবার নো রিঅ্যাকশন। আচ্ছা, দেন অক্সাইডের এটার পর তার আরেকটা কেমিক্যাল প্রপার্টি হচ্ছে যে তার Al2O3 মানে অ্যালুমিনিয়ামের যে অক্সাইড সেটার প্রপার্টি কেমন। আচ্ছা দাঁড়াও, সো তার যে অক্সাইড যেটা আছে, আচ্ছা একটু ওয়েট দাঁড়াও। আচ্ছা, Al2O3 এর যে অক্সাইডের প্রপার্টি, Al2O3 হচ্ছে একটা অ্যামফোটেরিক অক্সাইড। অ্যামফোটেরিক অক্সাইড হচ্ছে যারা অ্যাসিডিকও না আবার বেসিকও না, মানে দুইটা মানে তারা দুই ধরনের প্রপার্টি শো করে। যেমন Al2O3 এটার বেসিক প্রপার্টিও আছে যে সে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে 2AlCl3 প্রডিউস করে প্লাস 3H2O প্রডিউস করে। আবার তার অ্যাসিডিক প্রপার্টিও আছে যে সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে অ্যান্ড সোডিয়াম অ্যালুমিনেট ফর্ম করে 2NaAlO2। নামগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট প্রোডাক্ট জানলেই হবে। দেন 3, এছাড়া এই দুইটা ছাড়া এই গ্রুপ 13-এ যত অক্সাইড আছে তারা সবাই হচ্ছে বেসিক। যে M2O3 প্লাস 6HCl 2MCl3 প্লাস 3H2, এখানে M হচ্ছে গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম এটসেট্রা, তারপর NH। ওকে, সো ওরা সবাই হচ্ছে বেসিক অক্সাইড। সো এগুলো কিন্তু এমসিকিউতে আসে যে কে অ্যাসিডিক, কে বেসিক, কে অ্যামফোটেরিক। দেন 4 নাম্বার প্রপার্টি হচ্ছে যে তারা সবাই হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে, ওয়াটার থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে। মানে ওই যে ফর্ম করে আর কি, বেস ফর্ম করে, তখন এরকম হাইড্রোজেন রিপ্লেস করে। এম মানে হচ্ছে যে কোনো একটা মেটাল, গ্রুপ 13-এর যে কোনো একটা মেটাল। 5 নাম্বার প্রপার্টি হচ্ছে যে তারা সবাই অ্যাসিডের সাথে শুধু অবস্থা সিঙ্গেল অবস্থায় সবাই অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, মানে ওই হাইড্রোজেন রিপ্লেস করে আর কি।
সো এই হচ্ছে তাদের কেমিক্যাল প্রপার্টিস। সো এই হচ্ছে গ্রুপ 13। গ্রুপ 13 এর ব্যাপারে এই কয়টা জিনিসই জানতে হবে। দেন গ্রুপ 14। গ্রুপ 14 এর এলিমেন্টগুলো হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লিড আর হচ্ছে ফ্লেরোভিয়াম, মেবি এটা FL। সো এটার মনে রাখার ওয়ে হচ্ছে কাঁদলে শার্ট, গেঞ্জি, স্যান্ডেল পাবে ফ্রি। কাঁদলে শার্ট, গেঞ্জি, স্যান্ডেল পাবে ফ্রি। আচ্ছা, এইভাবে মনে রাখতে পারো। আর তাদের সবারই অক্সিডেশন নাম্বার হচ্ছে 4 +4 অর সামটাইমস -4। তাদের ভ্যালেন্সি হচ্ছে 4। আর তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2 Np2। সো এই গ্রুপটা বেশ ভ্যারাইটি আছে, যে এখানে এই কার্বন হচ্ছে নন মেটাল, এই সিলিকন, জার্মেনিয়াম হচ্ছে মেটালয়েড, আর টিন, লিড, ফ্লেরোভিয়াম এগুলো হচ্ছে মেটাল। ঠিক আছে। আর এই গ্রুপ 14 এ যারা থাকে তাদের আরেকটা এক্সট্রা নাম হচ্ছে যে তাদেরকে আইসোমরফিক এলিমেন্টসও বলে। আইসোমরফিক এলিমেন্টস, তাদের অনেক অ্যালোট্রপ থাকে আর কি, সবারই অ্যালোট্রপ আছে। আর এখন ওদের ফিজিক্যাল প্রপার্টিসে যাই। সো ওদের ফিজিক্যাল প্রপার্টিস হচ্ছে যে ওরা কোভ্যালেন্ট, তারা কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম করে ম্যাক্সিমাম টাইম। আর তাদের অ্যাকচুয়ালি অক্সিডেশন স্টেট দুইটা হয়। অ্যাকচুয়ালি ওদের অক্সিডেশন নাম্বার এই +4ও হইতে পারে, আবার +2ও হইতে পারে। এটা আমি একটু ভুল লিখছিলাম, -4 হয় না অ্যাকচুয়ালি, +4 অথবা +2। সো আচ্ছা দাঁড়াও তো, সো ওদের ফিজিক্যাল প্রপার্টিসে ওই যে ওদের অক্সিডেশন স্টেট এটা অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, M2+ আর M4+, দুই ধরনের অক্সিডেশন স্টেট হয়। আর এটার আবার তোমার একটা স্টেবিলিটি সিরিজ আছে, যে এই কোন আয়ন কার থেকে স্টেবল বেশি, স্টেবিলিটি সিরিজ লেখো। ফর M2+, মানে এই টাইপের অক্সিডেশন স্টেটের জন্য তোমার স্টেবিলিটি সিরিজটা এরকম: জার্মেনিয়াম 2+, তার থেকে টিন 2+ বেশি স্টেবল, তার থেকে লিড 2+ আরও বেশি স্টেবল। আর M4+ এর জন্য এটা হচ্ছে উল্টা। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি কেমিক্যাল প্রপার্টিস। সো ওদের কেমিক্যাল প্রপার্টিসগুলো কীরকম দেখো। ওদের অক্সাইডের কিছু প্রপার্টি আছে। অক্সাইড প্রপার্টিগুলো এরকম যে সবাই অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে অক্সাইড ফর্ম করে। যেমন একটা মেটাল তো অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে একটা MO2 তৈরি করে, যেমন কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। সিমিলারলি বাকিগুলোও, যেখানে M হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লিড, ফ্লেরোভিয়াম এটসেট্রা। দেন ওদের সবার অক্সাইড হচ্ছে অ্যাসিডিক। এই MO2 সবার হচ্ছে অ্যাসিডিক। MO2 এটা অ্যাসিডিক প্রুফ হচ্ছে যে এরা যে কোনো একটা বেস 2NOOH এর সাথে এরকম একটা সল্ট ফর্ম করে, সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম করে। যেমন এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস 2NaOH হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার। আচ্ছা, বাট সবাই অ্যাসিডিক না। এখানে দুইটা অক্সাইড আছে যারা অ্যামফোটেরিক। একটা হচ্ছে লিড অক্সাইড অ্যান্ড টিন অক্সাইড, এই দুইটা হচ্ছে অ্যামফোটেরিক। অ্যামফোটেরিক হচ্ছে যারা অ্যাসিডিকও আবার বেসিকও। এটা দেখতে এরকম যে ওদের অ্যাসিডিটি, ওরা অ্যাসিড হিসেবেও কাজ করে। MO2+ ধরো 2NaOH
সেটার সাথে রিঅ্যাক্ট করে Na2MO3+H2O ফর্ম করে। আর ওরা আবার বেসিক প্রপার্টিও শো করে, সেটা হচ্ছে যে ওরা একটা অ্যাসিডের সাথে, একটা অ্যাসিড ধরো 4HCl, সেটার সাথে রিঅ্যাক্ট করে MCl4 প্লাস 2H2 ফর্ম করে। যেমন লিড অক্সাইড প্লাস 4HCl হচ্ছে লিড ক্লোরাইড প্লাস 2H2। অবভিয়াসলি এখানে M হচ্ছে অনলি লিড অ্যান্ড টিন, বাকিরা না। এই দুইটা এক্সেপশনাল। ক্লিয়ার? আর হচ্ছে হ্যাঁ, এরপর গ্রুপ 15-এ চলে যাই আমরা। গ্রুপ 14-এর পর গ্রুপ 15। গ্রুপ 15-এর এলিমেন্ট আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আর হচ্ছে মস্কোভিয়াম। সো এটার হচ্ছে মনে রাখার ওয়ে হচ্ছে নাফিজা আছে আন্টির বাসায় মস্কোতে, নাফিজা আছে আন্টির বাসায়, এসবি কিন্তু অ্যান্টিমনি, ঠিক আছে? সো আন্টির বাসা হচ্ছে BI আর মস্কোভিয়াম হচ্ছে মস্কোতে। ঠিক আছে? সো এই কয়টা এলিমেন্ট আছে গ্রুপ 15-এ। আর ওদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2NP3। আর ওদের প্রচুর অ্যালোট্রোপ আছে। ওদের অ্যালোট্রোপিজমটা একটু দেখাই। ওদের অ্যালোট্রোপিজম যেমন নাইট্রোজেনের জন্য যদি আমরা বলি, নাইট্রোজেনের তোমার দুইটা অ্যালোট্রোপ আছে, 2 অ্যালোট্রোপস। সেই অ্যালোট্রোপগুলো হচ্ছে যে একটা হচ্ছে নর্মাল নাইট্রোজেন, মানে সলিড নাইট্রোজেন নিয়ে আমরা কাজ করতেছি। একটা হচ্ছে নাইট্রোজেন কিউবিক ক্রিস্টাল, এটা সলিড নাইট্রোজেনের অ্যালোট্রোপিজম। কিউবিক ক্রিস্টাল এটা একটা অ্যালোট্রোপ। আর সেকেন্ড আরেকটা হচ্ছে নাইট্রোজেন হেক্সাগোনাল ক্রিস্টাল, নাইট্রোজেন হেক্সাগোনাল ক্রিস্টাল। দেন নাইট্রোজেনের পর এরপর হচ্ছে আর্সেনিকের অ্যালোট্রোপিজম। 3টা অ্যালোট্রোপ আছে ওর, আর সেগুলো হচ্ছে গ্রে আর্সেনিক, তারপর হচ্ছে ইয়েলো আর্সেনিক, আর হচ্ছে ব্ল্যাক আর্সেনিক। এই কয়টা অ্যালোট্রোপ আছে ওর। দেন অ্যান্টিমনির অ্যালোট্রোপস। অ্যান্টিমনির অ্যালোট্রোপ আছে হচ্ছে তোমার 3টা। ফার্স্ট ওয়ান হচ্ছে মেটালিক অ্যান্টিমনি, সেকেন্ডটা হচ্ছে আলফা অ্যান্টিমনি, আর থার্ডটা হচ্ছে এক্সপ্লোসিভ অ্যান্টিমনি। দেন হচ্ছে ফসফরাসের অ্যালোট্রোপিজম। ফসফরাসেরও 3টা অ্যালোট্রোপ আছে, হোয়াইট ফসফরাস, সাদা, হোয়াইট ফসফরাস, দেন রেড ফসফরাস। হোয়াইট ফসফরাস হচ্ছে যদি 4টা ফসফরাস মিলে একটা বিগ চেইন ক্রিয়েট করে, সেটা হচ্ছে হোয়াইট। রেড হচ্ছে যখন বেশি থাকে সেটা N, মানে অনেকগুলো থাকবে। আর লাস্ট হচ্ছে ব্ল্যাক ফসফরাস, সেটাও PN, ব্ল্যাক ফসফরাস। দুইটাই PN, বাট দুইটার একটু কিছু স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, আমাদের ওইটা দরকার নেই। ফসফরাস জাস্ট মনে রাখবা যে জেনারেলি ওদেরকে PN বলা হয়। আর P4 হইলে ওইটা অবভিয়াসলি হোয়াইট ফসফরাস। এই হোয়াইট ফসফরাস আর রেড ফসফরাসের মধ্যে ইন্টার কনভার্সনের একটা ওয়ে আছে। সেটা হচ্ছে যে আমরা যদি হোয়াইট ফসফরাসকে, যে তোমার হোয়াইট ফসফরাস যেটা আছে সেটাকে যদি আয়োডিনের প্রেজেন্সে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আর কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন গ্যাসের প্রেজেন্সে রিঅ্যাক্ট করাই, তাহলেই এটা রেড ফসফরাসে কনভার্ট হয়। ক্লিয়ার? আর
এর পরেরটা হচ্ছে মানে উল্টাটা হচ্ছে যে তুমি আবারও সেম জিনিসই দিবা, বাট এবার তুমি যেটা করবা এখানে হচ্ছে আয়োডিনটা দিবা না, মানে এবার তুমি আরও বেশি টেম্পারেচার ইউজ করবা 500 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ওই কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন খুব দ্রুত, এইটাকে খুব দ্রুত হিট দিয়ে দেন খুব কুইকলি আবার কুল করে ফেলবা, মানে প্রথমে হিট দিয়ে দেন আবার কুল করবা, তাহলে এটা হোয়াইট ফসফরাসে কনভার্ট হবে। আর এটা হচ্ছে উল্টাটা, আয়োডিনের প্রেজেন্সে যদি করো তাহলে এটা হোয়াইটটা রেড হয়। আচ্ছা, নাইট্রোজেনের অনেক ধরনের অক্সিডেশন স্টেট হয়, আর সেগুলোর জন্য তার অক্সাইডগুলোর আলাদা আলাদা নাম হয়। যেমন প্রথমটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এটার ফর্মুলা হচ্ছে N2O। এটা অক্সিডেশন স্টেট হচ্ছে নাইট্রোজেনের +1, আর এটা ফিজিক্যাল স্টেট হচ্ছে এটা একটা কালারলেস নিউট্রাল কম্পাউন্ড। এমসিকিউর জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আমি এই চ্যাপ্টারটা যা যার দরকার, যেগুলো ইম্পর্টেন্ট বা যেটা লিস্ট অ্যামাউন্টও দরকার সেটাই পরে দিচ্ছি, ঠিক আছে? নাইট্রাস অক্সাইড, দেন হচ্ছে নাইট্রিক অক্সাইড, আর ইম্পর্টেন্টগুলো তো দেখাচ্ছি, আর এটা তোমার বই না পড়লেও হবে বলা যায়, বাট তারপর বই একটু পড়তে হবে আর কি। তো নাইট্রিক অক্সাইড হচ্ছে NO, এখানে অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন হচ্ছে +2, অ্যান্ড এটা হচ্ছে কালারলেস গ্যাস, এটাও নিউট্রাল, মানে অ্যাসিডিকও না বেসিকও না। থার্ড হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড, এখানে অক্সিডেশন স্টেট +3, আর ও হচ্ছে একটা ব্লু লিকুইড অ্যান্ড অ্যাসিডিক। দেন নাইট্রোজেন ডাইঅক্সাইড or টেট্রাঅক্সাইড, এটাকে নাইট্রোজেন ডাইঅক্সাইডও বলে আর ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডও বলে। এটার দুইটা ফর্মুলা হয়, দুইটার জন্য একই জিনিস, একটা হচ্ছে NO2 আর অনেকে N2O4 লেখে, একই জিনিস। অক্সিডেশন স্টেট হচ্ছে +4, আর এটা হচ্ছে একটা ব্রাউন গ্যাস, অ্যাসিডিক। এই নাইট্রাস অক্সাইড যেটা, এটাই কিন্তু লাফিং গ্যাস, এটা হচ্ছে রেসিং কারের নাইট্রো, ঠিক আছে? আচ্ছা, দেন লাস্ট ওয়ান, 5 নাম্বার, which is nitrogen pentaoxide. Nitrogen pentaoxide. নাইট্রোজেন পেন্টাঅক্সাইড হচ্ছে N2O5, আর তার অক্সিডেশন স্টেট হচ্ছে +5, আর সে হচ্ছে কালারলেস অ্যাসিডিক ক্রিস্টাল অ্যান্ড অ্যাসিডিক। আচ্ছা, সো এই হচ্ছে গ্রুপ 15 রিলেটেড যা যা ছিল সেই ডিসকাশন। দেন গ্রুপ 16, একটু ওয়েট দাও।